এই সময় তোমার যেমন আমাকে লাগছে, আমারও সেই সময় তোমাকেও সেরকম লাগছিল। আমাকে? হ্যাঁ, তোমাকে। তুমিও তো তোমার বোনকে একইভাবে এই কথাগুলোই বলছিলে। কি? 7 লাখ টাকার গয়না তুই তোর বরের জন্য বিক্রি করে দিবি? আরে ওই গয়নাটা তো আমরা তোকে দিয়েছি। তাছাড়া ও তোকে বিয়ে করে নিয়ে গেছে, ওর কাজের ব্যবস্থা ও করে নেবে, তার জন্য তুই তোর গয়না বিক্রি করবি কেন? মা যদি এই ব্যাপারটা জানে অনেক খারাপ ভাববে কিন্তু। তুই এসব কিছু করতে যাবি না। হ্যাঁ, তোর যদি কোনো সমস্যা হয় তখন তুই 100 বার এটা বিক্রি করতে পারিস, কিন্তু তোর বরের জন্য নয়, এটা মাথায় রাখবি। 7 লাখ টাকার গয়না তুই তো বরের জন্য ওর কাজের ব্যবস্থা ও করে নেবে, তার জন্য আমি তুই তোর কখনো গয়নাটা বিক্রি ভাবিনি করবি কেন? যে তুমিও এত নীচ মানসিকতার মানুষ। হ্যালো বোন, তুই তোর হাটটা বিক্রি করে দিস, বুঝলি? কিন্তু তুই তো কালকেই বললি। হ্যাঁ, আমি বারণ করেছিলাম তোকে, কিন্তু তুই বল, বারণ করাটা কি আমার উচিত হয়েছে? আমার অধিকার আছে? তা তো নয়। আর তাছাড়া বিয়ের পর যে জিনিসগুলো তোকে দেওয়া হয়েছে সেটা তোর একার নয়, তোদের দুজনের। কখনো তোর প্রয়োজন হলে ব্যবহার করবি, কিংবা তোর বরের প্রয়োজন হলে ব্যবহার করবি। আমি শুধু শুধু তোকে বারণ করছিলাম। তো যখন প্রয়োজন হবে ওটা ব্যবহার করিস, তোর বরের প্রয়োজন হলেও ব্যবহার করিস, আমি এটাই বলতে চাইছি। কিন্তু মা যদি জানতে পারে তখন কি হবে? আরে মাকে আমি সামলে নেবো। তাছাড়া মা তোকে যদি জিজ্ঞাসা করে, তুই বলবি দাদার টাকার দরকার ছিল বিজনেসের জন্য, তুই ওটা বন্ধ করে রেখেছিস, ব্যাস, আর কিছু না। থ্যাংক ইউ দাদা। ঠিক আছে, এখন রাখি।